নাসির ভাই ভাই একটু পিছনে পানিটা দাও কবি আমরা কামরাঙ্গীরচরে প্রায় 2 মাস হয়েছে কর্মসূচি। আমরা প্রতিদিন আমরা গাছ 20টা 30টা 50টা করে গাছ লাগিয়ে যাচ্ছি। এই কর্মসূচি আমাদের কন্টিনিউ থাকবে, কারণ এই কারণে আমাদের যে জনাব তারেক রহমান আমাদেরকে বৃক্ষরোপণ এবং ময়লা পরিষ্কারের জন্য এই দুটা কাজ খুবই গুরুত্ব দিয়েছে। এই জন্য আমরা এই বৃক্ষরোপণ এবং ময়লার ব্যাপারে কিছুদিনের মধ্যে দেবেন বুড়িগঙ্গা আমরা কাজ ধরব পরিষ্কার করার জন্য, এবং গাছের এটা কন্টিনিউ থাকবে। গাছ আপনি একটু আগে আপনি শুনেছেন আমাদের 24 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন ভাই, ওনাকে জিজ্ঞেস করেছে আপনি কি পরিচর্যা করছেন, কে বলেছে হ্যাঁ করছে। আবার আসার সময় আমি দেখে এসেছি আজকে যেগুলো লাগিয়ে যাচ্ছি এটার জন্য আমাদের এটা পরিচালনার জন্য এদিকে আমাদের বিদ্যাগার আছে, এখানে পাঠাগার, এদেরকে দায়িত্ব দেওয়া হবে এবং ওয়ার্ড কর্মীদেরকে আমরা দায়িত্ব দিব যেন এটা সবসময় পানি টানি দিয়ে সবসময় যত্নতে রাখি। আমাদের প্রায় এদিকে আমরা প্রায় 50,000-এর মতন গাছ লাগাতে পারবো আশা করি। এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। ইনশাল্লাহ 25 লক্ষ। তো আমি মনে করি আমার ঢাকা 7 আসনে প্রায় 1 লক্ষর মতন আমি গাছ লাগাবো। জি 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 আপনি সম্ভবত ইশতেহার দিয়েছিলেন যে 100 দিনের মধ্যে গ্যাসের সমস্যা সেটা নিরসন করবেন। এখন পর্যন্ত সেটা কি হলো? আমি বলি আপনাকে এটা একটা জাতীয় সমস্যা। আমি সংসদেও বলেছি গ্যাসের ব্যাপারে অনেক চেষ্টা করছি। আপনি জানেন 55 নম্বর ওয়ার্ড এবং 56 নম্বর ওয়ার্ডে যত অবৈধ গ্যাস লাইন আছে আপনারা দেখছেন যে আমরা এই গ্যাস লাইনগুলো বন্ধ করছি, বিচ্ছিন্ন করছি। আপনাদের যে এটা কন্টিনিউ থাকতেছে। আজকে আমাদের এখানে কালকে আমার থানার নতুন ওসি এসেছে, তাকে এখন একটু আগে আমি এবং সালাম বলে দিয়েছি যত অবৈধ লাইন আছে সব বন্ধ করে। আর এটা তো গ্যাসের সমস্যা আপনারা দেখছেন, জাতীয় সমস্যা। এটা আপনারাও ভালো জানান না, আমরা চেষ্টা কম নাই। কিন্তু আমি প্রতিদিন এই গ্যাস নিয়ে চিন্তা ভাবনা করছি এবং কি করা যায়, এটাকে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করতেছি। অবৈধ কিছু মিল ফ্যাক্টরি আছে, হ্যাঁ ওগুলি বন্ধ করছি, বিচ্ছিন্ন করেছি। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন বিচ্ছিন্ন করেছি। আপনাদেরকে অনেক সময় দিতে পারি না, কিন্তু আমরা ফেসবুকে দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেট আসে, পুলিশ আসে, সব কিছু নিয়ে আমরা লাইনগুলি বন্ধ করছি। আমরা এটাতে কোনো ছাড় দেব না, কারণ অবৈধ গ্যাস ফ্যাক্টরির মালিকের লাভ হবে কিন্তু জনগণের তো ক্ষতি হবে। আমরা কেন সুযোগ সুবিধা তাদেরকে দেবো? আমরা অবৈধ যত লাইন আছে আমরা সব বন্ধ করে দেব। এটাতে যদি আমার কর্মী নেতা কেউ জড়িত থাকে তাদেরকে আমি সাবধান করে দিয়েছি, আমি যদি অন্যায় যদি করো আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি জনগণের জন্য আছি, জনগণের সাথে থাকবো।